নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি শর্ট ভিডিও নিয়ে। ইউটিউবের শর্ট ভিডিও নিয়ে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট খেলা চলছে বিশাখাপত্তনমে। যেই টেস্ট খেলায় ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করে 246 রানে অল আউট হয়েছে এবং ইংল্যান্ডের হয়ে হায়েস্ট রান করেছে বেন স্টোকস 70+ করেছে এবং জো রুট করেছে 29। ভারতের হয়ে 3টে উইকেট নিয়েছে জাদেজা, 3টে নিয়েছে অশ্বিন, 2টো নিয়েছে অক্সর এবং 1টা নিয়েছে বুমরা। তার জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নেমে ইন্ডিয়া স্কোর হচ্ছে 421 রানে 7 উইকেট। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া 421-এ 7, যার মধ্যে ইয়াশাসভি জয়সওয়াল তো মানে আগুনের গোলা বললেও কম। টেস্টে করেছে 81 রান, তাও 100-এর কাছাকাছি স্ট্রাইক রেট মেনটেন করে। এবং তারপরে রাহুল, রোহিত শর্মা অতটা ভালো পারেনি। রাহুল করেছে 84, দুর্দান্ত ব্যাটিং করেছে রাহুলও। এবং তার সাথে তার পরবর্তীতে রাহুল ছাড়াও তার পরবর্তীতে আমাদের রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, অনেক দিন পর জাদেজার তরোয়াল চলেছে এবং জাদেজাও 86 নট আউট রয়েছে। বর্তমানে জাদেজা এবং আকসার প্যাটেল দুজন ক্রিজে আছে এবং ভারত 175 রানের লিডে এগিয়ে আছে। তো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টেস্টে ইন্ডিয়া জিতলে WTC 2024-এর যে সিজন আছে সেই সিজনে অনেকটা ইম্প্যাক্ট পড়বে এবং অনেকটা ভালো হবে। আপনারা জানেন যে এর আগে WTCর 2টো ফাইনাল হয়েছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেই 2টো ফাইনালে ইন্ডিয়া মূলত ফ্লপ খেয়েছে। ফাইনালে হেরেছে, একটা হেরেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, একটা হেরেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে যেটা হেরেছে ট্রাভিস হেড, সেটাই দুর্দান্ত ছিল। এবং যাই হোক, তো সেই হিসাবে বন্ধুরা চাইবো যাতে এই মানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে সিরিজের সবকটা ম্যাচ ইন্ডিয়া জিতুক, কারণ এরপরে ইন্ডিয়ার অ্যাওয়ে ম্যাচও খেলতে বাইরে যেতে হবে। তো বাইরে গেলে তো এখনকার দিনের যেটা হিসাব হয়ে গেছে, নিজের দেশের মাটিতে সবাই জেতে, বাইরে গেলে সবাই হারে। তো এই বিষয়টাই যেন না হয়, এই বিষয়টাই হচ্ছে, না হয় কি, এই বিষয়টাই হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকাতে গিয়ে লজ্জিতভাবে সিরিজ ড্র করে এসছে, টেস্ট সিরিজ। তো সেই হিসাব দেখলে বন্ধুরা, তো আমরা চাইবো যাতে এই সিরিজটা, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের এই সিরিজটা ইন্ডিয়া ভালোভাবে ডমিনেট করে জেতে। এবং 175 রানের লিড আছে, একটু পরে ইন্ডিয়া ব্যাটিং করতে নামবে। বন্ধুরা, আপনারা কত রানের লিড হলে মনে করেন যে ইন্ডিয়া ডিক্লিয়ার করা উচিত? আমার হিসাবে তো ইন্ডিয়া 175 হয়েই আছে, আর 25, আর এদিকে 100, আর 125 রান করে ডিক্লিয়ার দিয়ে দিলে আমার মনে হয় ইংল্যান্ড 300 রান তুলতে পারবে না। তো বন্ধুরা, দেখা যাক কী হয়। সকলে টেস্ট খেলা, যারা ক্রিকেট খেলাও ভালোবাসেন, তারা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সিরিজটার দিকে অবশ্যই নজর রাখবেন। জিও স্পোর্টসে হচ্ছে খেলাটা এবং স্পোর্টস 18 নেটওয়ার্কে হচ্ছে, মানে টিভিতে। আর মোবাইলে এখনকার দিনে সবাই খেলা বেশিরভাগ মোবাইলেই দেখে। মোবাইলে দেখতে হলে আপনাদের জিও নেটওয়ার্কে দেখতে হবে, জিও স্পোর্টস, যেটাতে আপনারা বিশ্বকাপ দেখেছিলেন। তো বন্ধুরা, চাইবো যাতে ইন্ডিয়া এই টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ করে জিতুক এবং এই টেস্ট খেলাটাও ভালোভাবে জিতুক। জয় হিন্দ বন্ধুরা। এবং আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম খেলাধুলার বিষয়ে এবং জিও পলিটিক্স বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য, ফুটবলের বিষয়ে তথ্য জানার জন্য, ইস্ট বেঙ্গলের বিষয়ে তথ্য জানার জন্য, এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের শুভ দিন শুভ হোক।